কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আমি খুবই অসুস্থ, কেন আমার এখন রান্না করাই লাগবে। দুপুরবেলা শাকভাজি করেছি অনেক কষ্ট করে, আর বড় বড় চিংড়ি মাছ দিয়ে একটু এই কাঁঠালের বিচি দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে রান্না করেছি। এখন আমাদের তো রান্নার চাপ, 3 বেলাই রান্না করে, এখন রান্না করা লাগবে। এই দেখো আমি কি কি রান্না করতেছি। এই দেখো মুরগির গোশ, ডাল আর কাঁঠালের বিচি আর আলু, এই যে সব কিছু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি জালটা ধরাই দিচ্ছি। ঘন্টার মতো মানে না, এই ঘন্টার মতো রান্না করবো, খুব সুন্দর লাগবে না। দেখো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। আমি গোসল করে আইছি, খুব ভালো লাগতেছে। আমাকে তেল দিয়ে দিস? হ্যাঁ, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেল দিয়ে দিস পরিমাণ মতো। এবার হলুদ দিয়ে দিই, 2 চামচ হলুদ দিয়ে দিই। 2 চামচ হলুদ দিয়ে দিস? হ্যাঁ, এবার লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিবা? হ্যাঁ, লবণ দিয়ে দিই 1/2 চামচ। 1/2 চামচ লবণ দিয়ে দিস। আর একটু দিস। আর এটা বাটি নেই, শুকনো জাল আস্ত দিয়ে দিছি আর কাঁচা জাল দিছি, কেন এখন আমার জাল বাটি বলতেছে না। গরম মশলা, জিরে, তেজপাতা, এটা আদা ছেঁচে দিছি। এই যে আদা, রসুন পেঁয়াজ দিয়ে দিছি আগেই। বন্ধুরা, আমার খুব খারাপ লাগতেছে, তোর পেটের মধ্যেই ব্যথা করতেছে। আমার 2-3 দিন ধরে ব্যথা থাকে। এখন আমার ছেলে বলছে আম্মু আমি রান্না করতেছি, আমি চেয়ারটা আমি ওখানে বসতেছি, ও রান্না করুক। ভালো লাগছে না, একটু বসে থাকি। ঠ্যাং, হাত, পা, গা, গত শরীর অনেক ব্যথা, খুব ব্যথা। আমি একটু বসে থাকি, ও রান্না করুক। তাহলে বন্ধুরা, আম্মু অনেক অসুস্থ, তাহলে চলেন আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে মুরগির গোষ্ঠ হচ্ছে, তাই না আম্মা? আম্মু সবকিছু দিয়ে দিস প্রথমে, তাই না? বন্ধুরা, আম্মু কিন্তু মেলা অসুস্থ, তাই না আম্মু? যে আম্মু কিন্তু মেলা অসুস্থ। বসি দেই। বন্ধুরা, আমার ছেলে আপনাদের রান্না করে দেখাবে না। এখন আমাদের রাত 8টা, আমি রান্না করছি, দেখো কি কি রান্না করি। বন্ধুরা, আমি এখন মুরগির গোষ্ঠ রান্না করতেছি। আম্মু পাশে থেকে আমার বলে দেবে, তাই না আম্মা? মুরগির গোষ্ঠটা কি হয়ে গেছে এমন নাকি? আর একটু হবে। বন্ধুরা, অনেক সুন্দর একটা কালার হয়েছে, তাই না আম্মা? বড় বড় গোষ্ঠ, তাই না আম্মা? বন্ধুরা, আমি কষার পানিটা দিয়ে দিছি। এই যে কষার পানিটা দিয়ে দিছি, তাই না আম্মা? ওটা একটু ঢাকা দেবো। বন্ধুরা, কষার পানিটা দিয়ে দিচ্ছে, ওটা আমি একটু নাড়াই দিই। নাড়াই রেখে রাখবো। এই যে বন্ধুরা, সুন্দর একটা এখনই কিন্তু কালার হয়েছে, আর ঘিরান বেরোচ্ছে না বন্ধুরা। আমি একটু ঢাকে দিয়েছি ঢাকনাটা। কয় মিনিট পরে উঠাবো? 5 মিনিট পরে উঠুন। আমার কিন্তু মেলা অবস্থা না, একটু কমাই দাও। বন্ধুরা, এটা 5 মিনিট পরে হোক, তবে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, দেখি মুরগির গোষ্ঠ হয়েছে কিনা। বন্ধুরা, এটা দেখি গোষ্ঠ হয়েছে কিনা মুরগির গোষ্ঠ। ও বন্ধুরা, সেরকম করলে একটু কালার আইছে আর অনেক ঘিরান আইছে, তাই না? অনেক সুন্দর একটা কালার হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে তো। একটু পানি দিব। এই যে বন্ধুরা, একটু পানি দিয়ে দিই, জলের পানি। দেখো আমার ছেলে রান্না করতেছে আজকে, ও সুস্থ রান্না করতেছে আমার ছেলে। একটু পানি দিয়ে দাও, একটু আর একটু পানি দিয়ে দিলাম। ওরা একটু নাড়াই ডাইকে দিবা, নাড়াই রেখে দিব। বন্ধুরা, আম্মুর মতন তো আমি পারবো না, কিন্তু দেখি কতটুক পারি। যা পারো এইটাই ভালো। এরপর লাস্টে এটা দিয়ে দিবা, বুঝতে পারো? জিরে গুঁড়ো
লাস্টে দিবা গরম মশলা দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জলের পানি দিয়ে দিচ্ছি কেন আম্মু? এবার একটু ডাইকে দাও, সুন্দর একটা ঘিরানাল কারা হয়েছে তাই না? হ্যাঁ ভালো হবে, রুটি দিয়ে সকালে খাওয়া যাবে না। এটা একটু ডাইকে দিব। হ্যাঁ আমার আব্বা ভাত বসাই দিতে, ওই আছে এই যে ভাতটা চিকন এটা চালের একটু ভাত। ডাইকে দেবো। হ্যাঁ ডাইকে দাও না, ডাইকে দাও, বন্ধুরা এবার একটু ডাইকে দিই। ডাইকে দিই। আমরা একটু ঘুরে আসি, দেখাবানি। আর এই দেখো গুঁড়ো গরম মশলা দিয়ে আমি দুপুরবেলা গুঁড়ো করে রেখেছিলাম। আমার ছেলেরা সবাই রান্না করে, সবাই রান্না করতে পারে, এদের শিখানি লাগে না। তো যা তাহলে হোক, হোক, তবে আপনাকে দেখাচ্ছি। তাহলে হোক, আমরা দেখাচ্ছি, আমরা ঘুরে আসি। বন্ধুরা আম্মু কিন্তু অনেক অসুস্থ, আর আম্মু কিন্তু এখানে দাঁড়ায় রয়েছে। এই জায়গাতে একটু বাতাস আসতেছে, অনেক ভালো বাতাস, গাছের মধ্যে ঠান্ডা বাতাস। আর বন্ধুরা এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা বাতাস আসছে। আম্মু যখন অসুস্থ থাকে সেখানে এখানে মাঝে মাঝে দাঁড়ায় থাকে তাই না আম্মু? হ্যাঁ এখানে ঠান্ডা বাতাস আছে, খুব ঠান্ডা। এই যে এই দেখো, এই যে গাছ না উঠিয়ে দেখেছো, বাতাস আসছে এখানে। রাত্রির বেলা এটা আমাদের এখানে খুব বাতাস আসছে, এখানে দাঁড়াই থাকে। আর এত অনেক অসুস্থ। সুন্দর একটা বাতাস আসছে তাই না আম্মু? আর আম্মু কিন্তু অনেক অসুস্থ তাই না আম্মু? কথা বলতে হ্যাঁ। পারতেছেন। গরম না, আমার প্রচুর গরম পড়েছে। দুইবার ওর আব্বু 4 বার গোসল করে, আমার ছেলেরা 3-4 বার গোসল করে, আমি 2 বার করি, তারপরেও আমার গরম লাগে। আম্মু কিন্তু অনেক অসুস্থ, আম্মু কিন্তু রাঁধতে পারতেছে না, ভালো ফেলে কথা বলতে পারতেছে না। আমি যাই একটু পানি খাই, একটু শুই ওই জায়গায় যাই। তাহলে হোক, তবে আপনাকে দেখাচ্ছি তরকারিটা হোক। বন্ধুরা এখন আমি গুঁড়োটা দিয়ে দিব। এই যে বন্ধুরা গুঁড়োটা, আমি এখন গুঁড়োটা দিয়ে দিব। যে বন্ধুরা আমি গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। এবার বন্ধুরা এটাকে একটু নাড়াই দিব। যেখানে কিন্তু সুন্দর ফেলে নাড়াই দিব, যেন গুঁড়োটা যেন সব জায়গায় যায়, যেন গোশের ভিতরে যেন ভালো ফেলে ঢুকে যেতে পারে, ঝোলের সাথে যেন মিশে যায়, সেরকম ফেলে দিব। তো আজকে আমি রান্না করলাম, আম্মু অনেক অসুস্থ, তাই জন্য আম্মু আর করলো না, আমি করলাম। ওটা এটা একটু হবে। বন্ধুরা আমি কিন্তু গুঁড়োটা দিয়ে দিছি, আর একটু নাড়াও দিছি, এটা একটু ঢাইকে দিই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্তেছো, ওই যে এটা কিন্তু হয়ে গেছে তরকারিটা। এই যে তরকারিটা কিন্তু ভাত দিয়ে অনেক ভালো লাগে, আর রুটি দিয়েও কিন্তু অনেক ভালো লাগে, কারণ এটা সেম ডাল দিয়ে আর গোশ দিয়ে রান্না। তো রুটি দিয়ে অনেক ভালো লাগে, এবং কি ভাত দিয়েও ভালো লাগে। রুটি দিয়ে একটু বেশি ভালো লাগতে পারে, কেউ কেউ দ্বারা ভাত দিয়েও লাগতে পারে। তো বন্ধুরা এই তরকারির কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। আর আজকে আমি রান্না করছি, আম্মু অনেক অসুস্থ ছিল তাই জন্য। তো অনেক সুন্দর একটা কালার এসে, এবং কি ঘিরান বরসছে অনেক সুন্দর একটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি আম্মুর ভিডিওটাকে লাইক, আম্মুর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আম্মু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায়। তো অনেক সুন্দর একটা কালার এসে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।